মাঝে মাঝে নিজের কাজ দিকে নিজেই মুগ্ধ হয়ে যাই। ভাবি এই কাজগুলো কি আমিই করেছি। আসলে মানুষের চেষ্টা থাকলে না সবই হয়। একটা সময় ভাবতাম যে কেকের কাজ কিভাবে করব, কিভাবে ডেকোরেশন করব, কিভাবে অন্যদের ডেকোরেশন এত সুন্দর হয়, আমি কি কখনো পারবো। আলহামদুলিল্লাহ, কিভাবে যে চেষ্টা করে আসলে কোনো কিছুর পিছনে যদি লেগে থাকা যায় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আল্লাহর রহমতে আমি এর পিছনে যথেষ্ট পরিশ্রম দিই, তারপরে নিজে অনেক ভাবি। সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালোই হয়। হয়তো আরও বড় বড় পেজ আছে, আপুরা আছে, তাদের কাজ অনেক সুন্দর। আমি সবেমাত্র শুরু করেছি। তো এই অল্প দিনে আলহামদুলিল্লাহ যতটুকু সফলতা অর্জন করেছি, আল্লাহর কাছে অশেষ রহমত। তো এই তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি 3.5 পাউন্ডের একটা কেক ডেকোরেশন শেয়ার করব। কেকটা আসলে আমার খুব স্পেশাল মানুষের জন্য, মানুষদের জন্য আর কি। সেটা হচ্ছে আমার খালামণি, তার মেয়ের জন্য আর কি অর্ডার করছিল আমার কাছে 3.5 পাউন্ডের ওয়েলকাম কেক আর কি। তারা বিদেশ থাকে, বিদেশ থেকে এসছে, এই জন্য তাদের জন্য এই কেকটা রেডি করছি। তো খালামণি ডিজাইনটা দিয়ে দিয়েছিল। আমার খালামণির পছন্দ অনেক সুন্দর। তো সেই ক্ষেত্রে কেকের ডিজাইনের যে কালারটা, সেটা আসলে আমার খুবই পছন্দের একটা কালার। তো ডিজাইনটা দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে 3.5 পাউন্ড ওজন হয়েছিল। দোতলা কেক, 2 টায়ার কেকটা ছিল। এর মধ্যে আমি অনেকগুলোই 2 টায়ার কেক করছি, তবে এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। কালারটা অনেক স্মুথ কালার, অনেক স্ট্যান্ডার্ড একটা কালার। আসলে বেশি কালার ইউজ করলে যে কেকের সৌন্দর্য ফুটে ওঠে তা কিন্তু না। হালকা কালারের মধ্যেও কিন্তু অনেক অনেক সুন্দর ফুটিয়ে তোলা যায়। তো এই যে যে ডিজাইনটা দিয়ে দিয়েছিল সেটাই অন্য হয়তো কালার ছিল, বাট খালামণি আমাকে এই কালারটা বলে দিয়েছিল। তার কালারটা করতে আমার খুবই ভালো লেগেছে। আমি কেক 2টা রেডি করে নিয়েছি। উপরের অংশটা আর নিচের অংশটা রেডি করে নিয়ে ক্রাম কোট করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে তারপরে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য নিয়ে এসেছি। এই তো বড় কেকটা আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি। তো আসলে কাজ করার সময় অনেক টেনশন হয় যে যে ডিজাইন দিয়েছি সেমন হবে কি না। অনেক সময় হয় না, মন খারাপ হয়ে যায়, আবার ট্রাই করি, যাক হয়ে যায়, একটা সময় হয়ে যায়। তবে যারা সেম টু সেম বলে তাদেরকে বলবো আসলে কোনো কিছুই সেম টু সেম করা সম্ভব না। যে একটা কেক বানাই তখন কিন্তু সে নিজেও আর সেম টু সেম করতে পারে না। তো সেক্ষেত্রে আমি তো আরও নতুন, আমারও খুব ভয় লাগে, কষ্ট হয়, তারপরেও খুব চেষ্টা করি। তো এ যাবৎ যাদেরই করে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো বলেছে, ভালো রিভিউ দিয়েছে। তো এই তো বড় কেকটা ফিনিশিং দিচ্ছি। অনেক কষ্ট হয়ে গেছিলো ফিনিশিং দিতে, আসলে বারবার ফিনিশিং দিচ্ছি, মনের মতো হচ্ছিল না, তারপরেও চেষ্টা করেই তো হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় অংশটা ফিনিশিং আগেই দিয়ে রাখছিলাম, ওটা ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। এখন আমি এই যে উপরের লেয়ারটা বসাবো। আসলে এই লেয়ার বসানোর সময় খুব ভয় ভয় লাগে যে কি হবে, কিভাবে ভেঙে যাবে। তারপরেও একটুখানি যেন হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিল। পরে চিন্তাধারা করে দেখলাম যে আমি তো ডিজাইনটা দিব, ফুল দিব, তখন হচ্ছে যে এটা ঢেকে যাবে, সমস্যা হবে না। আর তারপরে গোল্ড সাইড দিয়ে বর্ডার দিয়ে দিলে আর অসুবিধা হবে না। তো আমার ইউটিউবে হচ্ছে যে ভিডিওগুলো পোস্ট করি, ওখানে অনেক আপুরা আমাকে রেসিপি চেয়েছে বা হচ্ছে কেকের পুরো ভিডিও চেয়েছে। আসলে আপু ওইভাবে তো কোনো ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। কেকের কাজ আসলে অনেক ধৈর্যর কাজ, অনেক কিছু শেখার আছে। শুধু ভিডিও দেখে কোনো কিছু হয়তো শেখা যাবে না, তারপরেও আপনারা চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে পুরো ভিডিওগুলো দেওয়ার জন্য, A to Z ভিডিওগুলো দেওয়ার জন্য। তবে এখন শুধু ডেকোরেশনের ভিডিওটাই ছাড়ছি, এই আর কি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কেকের অলরেডি ঝাঁকড়া ফুলগুলো দিয়ে দিয়েছি। খালামণি বলেছিল এইভাবে দিতে, তো আমি সেইভাবে চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন যে কেকটা কেমন হলো। আসলে 2 টায়ারের কেক তো বিভিন্ন রকম ডিজাইন হয়, তো খালামণি আমাকে বলছিল এইভাবেই করে দিতে। তো গোর সাইড দিয়ে আমি বর্ডার টেনে দিয়েছি, আর ঝাঁকড়া গোলাপ উপর থেকে নিচে পর্যন্ত দিয়ে দিতে বলছে। তারপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি।
এরপরে হচ্ছে উপরের লেখাটা, আসলে লেখাটাই একটু সমস্যা ছিল, এই জন্য আমি পরে লিখছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন।